আজকে অনুষ্ঠিত দুদকের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 35টি প্রশ্ন ছিল। মোট 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 30 মিনিটের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নে 2 মার্ক ছিল। এর মধ্যে ইংরেজি অংশে 10টি প্রশ্ন ছিল। এখন আমরা সেগুলোর ব্যাখ্যা সহ উত্তর দেখব। ইংরেজি অংশের প্রথম প্রশ্নটি ছিল এরকম: মাস্কুলিন জেন্ডার অফ বি ইজ। এখানে অপশনগুলো দেওয়া ছিল ডো, রে, ড্রোন, নান অফ দিস। এখানে বি মৌমাছি, অর্থাৎ তার মাস্কুলিন জেন্ডারটি হবে ড্রোন। আর ডো মূলত এটা হরিণী, হরিণের ফেমিনিন জেন্ডার। আর রো আসলে কোনো শব্দ না, নান অফ দিস হবে না। 2 নম্বর প্রশ্নটি ছিল দ্য প্রাইস অফ রাইস ইজ। এখানে ক নম্বরে ছিল রেজিং, খ নম্বরে রাইজিং, গ নম্বরে রাইজেন, ঘ নম্বরে রেজ। তো এখানে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। দ্য প্রাইস অফ রাইস ইজ রাইজিং, অর্থাৎ খ নম্বর অপশনটি হবে, অর্থাৎ চালের দাম বৃদ্ধি পাচ্ছে। আর এখানে মূলত রেজিং অথবা রাইজেন অথবা রেইজ এই শব্দগুলোর মধ্যে রেজিং হয় হাত উঠানোর ক্ষেত্রে বা রেইজ হয় উঠানোর ক্ষেত্রে, আর রাইজেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর প্রশ্নটি ছিল হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট। এখানে যেহেতু ফ্রাইডে ছিল, নির্দিষ্ট করে দেয়া ছিল, সে আসলে ফ্রাইডে থেকেই অনুপস্থিত। এক্ষেত্রে আমরা জানি এখানে সিন্স প্রিপোজিশন ব্যবহৃত হয়। তো এখানে ক নম্বর অপশনটা সিন্স ফ্রাইডে হবে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে, বাকিগুলো হওয়ার কোনো সুযোগ নেই। নেক্সট প্রশ্নটা এরকম ছিল হ্যাড ইউ টেকেন লাঞ্চ। প্যাসিভ ভয়েস, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস এবং এটা পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া ছিল। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ করার সময় অক্সিলারি হিসেবে হ্যাড বিন ব্যবহার করতে হয়, এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেজন্য হ্যাডটা সামনে আসবে। এই প্রশ্নটির অ্যান্সার এরকম হবে হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ। অক্সিলারি ভার্বের 2টা অংশ থাকলে একটা সাবজেক্টের আগে বসবে আর একটা সাবজেক্টের পরে বসবে, এবং এটা ইন্টারোগেটিভ সেজন্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। বাকি ক নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর অ্যান্সারগুলো উত্তর হবে না। এর পরের প্রশ্নটি ছিল এরকম অনলি মিনা ক্যান ডু দিস নেগেটিভ ফর্ম। অনলি দ্বারা ব্যক্তিকে বোঝালে আমরা জানি এর পরিবর্তে নান বাট ব্যবহৃত হয়। এখানে গ নম্বর অপশনে ছিল নান বাট মিনা ক্যান ডু দিস। ক নম্বর অপশনটা হবে না, খ নম্বর অপশনটিও হবে না, গ নম্বর অপশনে কখনো গ নম্বর অপশন হবে না, কারণ গ নম্বর অপশন নান বাট আছে আবার ক্যান নট আছে, একই বাক্যে পরপর 2টা নেগেটিভ থাকে না। পরের প্রশ্নটি ছিল এরকম ইফ হি ড্যাশ শি উইল গো। এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে এটা ফার্স্ট কন্ডিশনাল ছিল। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, তাই এটার অ্যান্সার হবে ক নম্বর কামস। ইফ হি কামস শি উইল গো, বাকিগুলো হবে না। তারপরে প্রশ্নটি এ লট অফ নিউজ ইন দোজ পেপার ড্যাশ আনরিলায়েবল। এখানে কোন ভার্বটি বসবে? এখানে ইজ বসবে, কারণ এখানে আসলে এ লট অফ নিউজ এই অংশটার জন্য ভার্ব ইজ হবে। দ্য ডগ র্যান ড্যাশ দ্য রোড, এখানে প্রিপোজিশন এখানে অ্যালং ব্যবহার করতে হবে। দ্য ডগ র্যান অ্যালং দ্য রোড, অর্থাৎ কুকুরটি রাস্তার সমান্তরালে দৌড়াচ্ছিল। এর পরের প্রশ্নটি ছিল এরকম লিভ নো স্টোন আনটার্নড মিন্স। এটার অর্থ ছিল সে চেষ্টার কোনো ত্রুটি করলো না। এক্ষেত্রে ডি নম্বর অপশনটি অ্যান্সার হবে ট্রাই এভরি পসিবল মিন্স। বাকি অংশ ক নম্বর ইম্পসিবল, অসম্ভব, এটা হয় না। হেভি, খুব বা প্রচণ্ড, এটাও হবে না। উইথ অল ইফোর্ট, সব ধরনের প্রসেসটা, এটাও হবে না। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে একটা স্পেলিং এসেছিলো, এটা হচ্ছে বুকে, খ নম্বরটা। BOUKE
KUET। ওকে, বাকি স্পেলিংগুলো সব ভুল। ধন্যবাদ।